আজকে যে জায়গা থেকে আমি আপনাদের সামনে ভিডিও চিত্র দেখাচ্ছি সেই জায়গার পরিচয় হচ্ছে নাকাশিপাড়া থানা অন্তর্গত সুখসাগর ফেরিঘাট। কেন এই সুখসাগর ফেরিঘাটে এসছি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। হ্যাঁ, এই সুখসাগর ফেরিঘাটের যে গাছ দেখছেন এই গাছ কিন্তু মাটি ভেঙে ভেঙে নদীতে চলে যাচ্ছিল। এই জলঙ্গি নদীতে ভেঙে যাওয়া যে একটা সমস্যা তৈরি হচ্ছিল, এই সমস্যার জন্য এই সুখসাগর গ্রামের 3 জন বিশিষ্ট এবং তারা সম্মানীয় ব্যক্তি, নাম হচ্ছে বল্টু ভাই এবং নাজমুল ভাই এবং রাজাকুল ভাই, এদের 3 জনের উদ্যোগে এবং তাদের সঙ্গে আরো বিশিষ্ট সদস্যরা সহযোগিতা করে এই ফেরিঘাটের আজকে কিন্তু কি সুন্দর এই গাছটাকে বাঁধিয়ে ফেলেছে। এবং এটা বলতে গেলে প্রচুর টাকা খরচা করে, 1 টাকা 2 টাকা না, এই 3 জন যে 3 থেকে 5 লক্ষ টাকা খরচা করে বিশেষ গুরুত্বপূর্ণ এটা কি এত সুন্দর একটা পরিস্থিতি এবং আমি বিশেষ এই যে সুখসাগর ফেরিঘাটে এই বিষয়টা আপনাদের মাথায় কিভাবে পরিকল্পনা হলো এবং সরকারি কোনো সহযোগিতা ছাড়াই আপনি বল্টু ভাই এবং রাজাকুল ভাই এবং নাজমুল ভাই, এদের যে 3 জনের একটা মাথায় এই যে জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, হকের স্বার্থে, ন্যায়ের পক্ষে আপনারা যেভাবে নিজের পকেট থেকে খরচ খরচা করে এত সুন্দর একটা পার্কের মতো এই সুখসাগর ফেরিঘাট তৈরি করলেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষের সামনে কিন্তু তুলে ধরা অবশ্যই দরকার। এটা কিভাবে মাথায় আসলো? বলতে এটা আমরা প্রথমত দেখলাম যেটা ভেঙে ভেঙে যাচ্ছে, ভেঙে ভেঙে মাটিগুলো যখন চলে যাচ্ছে দেখলাম যে গাছটা উল্টে যাবে। আমরা সুন্দর আমরা 6-7 দিন কাজ করে মিস্ত্রি লেবার দিয়ে ইট দিয়ে সুন্দর করে এটাকে বাঁধিয়ে দিলাম। বাঁধিয়ে দেওয়ার পর এখনো কাজ শেষ হয়নি, কাজ চলছে। কাজ আমরা যতদূর পারি করবো, আমরা চেষ্টা করছি যে এটা করছি সরকারের সহযোগিতা আমরা চেষ্টা করছি। রাজাকুল ভাই, আসসালামু আলাইকুম। তো আপনার সঙ্গে আমি একটা কথা জানতে চাই, এই যে ফেরিঘাটটা কোথায় অবস্থিত, এখানকার সঠিক জায়গাটা যদি আপনি বলেন। নদিয়া জেলা এবং এই যে আপনারা একটা বিশেষ আপনাদের মাথায় একটা সমাধানের সাথে এই যে পরিকল্পনা এবং এই যে বহু বছরের কাজ আপনারা চিন্তা ভাবনা করলেন। এখানে দুপুরের টাইমে প্রচুর লোক এখানে বসবাস করে, যাতে তারা ছায়ের তলায় এসে রোদের সময় ছায়ের তলায় এসে বসতে পারে, সেই জন্য আমরা এই পার্কের মধ্যে। তো আপনার কেমন লাগছে এই ঘাটটা এখন বাঁধানোর ফলে? আগের থেকে এখন খুবই সুন্দর লাগছে। আচ্ছা, আগে যে অবস্থায় ছিল এবং কাদের উদ্যোগ এগুলো হলো? উদ্যোগ বলতে এই বল্টু মল্লিক, রাজাকুল মল্লিক, নাজমুল শেখ, এরা 3 জন নতুন করে এই ঘাটটা নিয়েছে। নেওয়ার ফলে এরা এসে দেখছে যে ঘাটটার অবস্থা, বটগাছটার অবস্থা খুবই খারাপ ছিল। এটা ভেবে আর এমনি এরা করে সাধারণ কাজ, কোনো দেখা যাচ্ছে দোষের কোনো কাজ, এরা সমস্ত কিছু এড়িয়ে যায়, ছেড়িয়ে যায়। এই ঘাটটা তাতে আমরা গ্রামবাসী খুবই খুশি। আপনারা কতটা খুশি? কতটা খুশি? আপনারা কতটা খুশি? আপনারা কতটা খুশি? বিশাল খুশি। আচ্ছা, এই যে এত সুন্দর করে
এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে পড়ে যাওয়ার মতো ছিল এবং এত মানুষের সমাগম আপনারা না দেখলে চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, এই সুখসাগর নাকাশিপাড়া থানা অন্তর্গত এবং এই সুখসাগর ফেরিঘাটের একটা বিশাল ঐতিহাসিক ঐতিহ্য জায়গা। এখানে যেভাবে এই গাছটা ভেঙে পড়ার যে একটা পরিণতি হচ্ছিল এবং বিশিষ্ট মানবতার ফেরিওয়ালা হিসাবে ভল্টু ভাই, নাজমুল ভাই, রাজাকুল ভাই, এদের তিনজনের নেতৃত্বে আমি এলাকাবাসীর কাছ থেকেও শুনেছি এরা বিভিন্ন আপদ বিপদে মানুষের পাশে থাকে, ন্যায়ের পক্ষে কথা বলে, হকের কথা বলে এবং এলাকার যদি কোনো সমস্যা হয় সেটাকে কিন্তু সলিউশন করার জন্য এগিয়ে যায় আগে। তাই এই যে এত সুন্দর মানুষের বসার যে একটা সুন্দর পার্কের মতো একটা প্রচুর টাকা খরচা করে ব্যয়বহুল সরকারি কোনো টাকা ছাড়াই এরা নিজস্ব ব্যক্তিগত পকেট থেকে খরচা করে কিন্তু এই সুখসাগর ফেরিঘাটটা তৈরি করেছে। আমি ঘাটের অবস্থাটা শুরু করছি। দেখুন শুধু জল আর জল, এটা জলঙ্গি নদী বলা হয় এবং এখানে এপার থেকে ওপারে চাপড়ে দেওয়া হয় এবং এদিকে নাকাশিপাড়ার যত মানুষ চাপড়ার দিকে যায়, চাপড়ার মানুষ কিন্তু এদিকে নাকাশিপাড়া, বেতডহরি, ধুবুলিয়া বিভিন্ন কাঁচা বাজার যাতায়াতের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঘাট। এবং আরো জানার চেষ্টা করব এবং নৌকা আসছে, দেখেন কত মানুষের সমাগম। আমি নদীর প্রত্যেকটা মানুষকে জানাতে চাই এই ঐতিহাসিক এই যে সুখসাগর ফেরিঘাট, এই ঘাটে আপনারা আসুন। এই ঘাট মালিকদের যথেষ্ট পরিবেশ, কথাবার্তা ভালো, পরিষেবা ভালো এবং এই ঘাটের যে একটা সুন্দর পার্কের মতো যে প্রচুর টাকা খরচা করে একটা মানুষের স্বার্থে ব্যয়বহুল সৌন্দর্যায়ন তৈরি করেছে, এটা একটা অকল্পনীয়। হ্যাঁ, এবং এই যে নৌকা ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ। আপনারা মায়াপুরের যে ঘাট, সে ঘাটও ফেল বলা যায় এই নদিয়া জেলার সেরা ঘাট যদি না হয়। আপনারা দেখুন কত মানুষ। লেখা আছে ঐতিহাসিক তীর্থস্থান। এই ঐতিহাসিক জানাই স্বাগত। জলঙ্গির তীরে ভালোবাসার নিরে যে ছোট্ট উঠেছে গড়ে, সে তো সুখের একটা মহাসাগর। তাই গ্রামের নাম হচ্ছে সুখসাগর। লেখক রবিউল আলম মন্ডল, পরিচালক সাদিক মিশন এবং সৌজন্যে আজ সাদিক মিশন সাধারণ ও ইসলামিক শিক্ষার আদর্শ প্রতিষ্ঠানেরও কিন্তু এখানে অ্যাডভার্টাইজ রূপে লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং হাফিজুল ইসলাম যে হাফিজুলের যে মিষ্টির দোকান, এটা দিন রাত্রি মানুষ কিন্তু পরিষেবা পায়। মানুষকে ছায়া দেয়, মানুষকে অক্সিজেন দেয়, তার গুরুত্বটা তারাই বুঝেছে যারা গ্রামের সকল কাজের সঙ্গে জড়িত থাকে, মানবতার এবং মানব সেবার কাজে। তারা কে জানেন? ভল্টু মল্লিক, নাজমুল এবং রাজাকুল মল্লিক, তাদের নেতৃত্বে এই যে ঘাটের পরিবেশ এবং পার্কের মধ্যে যে একটা পরিবেশ তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন। নৌকা থেকে প্রচুর মানুষ নামছে। এই যে সুখসাগর ফেরিঘাট এক বিশেষ ঐতিহাসিক ঘাট, বাংলার নাই। সকলকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে বলছি, আপনাদের কাছে অনুরোধ করছি। এবং ভল্টু ভাই, আপনাদের যে পরিকল্পনা, এটা কিন্তু জনগণ এক মুখে হাসি মানে তারা কিন্তু খুশি, সেটা এলাকাবাসীর কাছে বুঝতে পারলাম। এই যে পরিকল্পনা আপনারা যে নিচ্ছেন, আপনি ভল্টু ভাই, এই তিনজনের নেতৃত্বে যে পরিবেশ এবং পার্কের মধ্যে যাতে সিস্টেম করছেন, এই চিন্তা ভাবনাটা মানুষের, বাংলার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? মানে বলছি যে এখানে যে আমাদের ফেরিঘাটটা যে আমরা নিয়েছি 1 মাস 10 দিন হয়ে গেল, তার জন্য আমরা এখানে সুন্দর করে পার্কটা তৈরি করেছি। 27শে সেপ্টেম্বর আমাদের নৌকাবাজ আছে, তার আগে আমরা রক্তদান শিবির করব। আমরা যতটা পারবো মানুষকে শ্রম দিয়ে চলবো, আর আমরা চেষ্টা করবো সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। এইটুকুনি এবং সামাজিক যেসব সমাজ সেবামূলক শুনেছি আপনারা রক্তদান শিবির করেন, আপনারা মানুষের বিপদে পাশে দাঁড়ান। কোনো মেয়ের বিয়ে না হলে যথাযথ আপনাদের কাছে আসলে অবশ্যই সেটাকে